আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার সবজি বাড়ি চ্যানেলে। আপনারা কে কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে আপনারা অনেকেই হয়তো ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব হয়ে পাশে থাকবেন। যদি এরকম গ্রামের নিত্য নতুন রান্নাবান্নার ভিডিও বা আমাদের গ্রামের জীবনযাত্রার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করে বলে যাবেন। আর আপনাদেরকে আজকে আমি শেয়ার করবো হলো রোজার ভিতরে ইফতারি, আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে ইফতারি দেওয়া হয় আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তো এই ইফতারির আয়োজনটা হয়েছিল আমার বাবার বাড়িতে, আমার ভাই কাকারা সবাই মিলে এই আয়োজনটা করেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। এটা হলো আমাদের মসজিদে রান্না বান্না করা হয়েছিল, প্লাস 250 জনের মতন। 200 জন হলো মসজিদে খাবে আর 50 জন হলো মহিলা। আমাদের বাড়িতে মহিলাদেরকে খাবার দেওয়া হয়েছিল। হয়তো অনেকে বিধবা আছে, অনেকে অসহায়, তাদের এবং পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে এই আয়োজনটা করা হয়েছে। যেহেতু রমজান শেষ মুহূর্তে, এটা হলো 28-এর দিন এই জিনিসটা করা হয়েছিল, কারণ রমজান দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই বছর কারো ঘুরবে কারো ঘুরবে না, কে বলতে পারবে যে আমি আজকে আসি কালকে নেই। তো আয়োজন করা হয়েছিল বেশি কিছু, হয়তো আপনাদেরকে ভিডিওটি বড় না করি। এই যে দেখুন, মুরগির মাংস ভুনা করা হয়েছে, লাল লাল করে মুরগি ভুনা, মাসকালাইয়ের ডাল। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কোনো কিছুর আয়োজন হলে মাসকালাইয়ের ডালটা থাকে, মাসকালাইয়ের ডাল, মুরগির মাংস আর হলো গরুর মাংস রান্না করা হয়েছিল, আর একদিকে ভাত তুলে দিয়েছে। আর এইদিকে দেখুন রুয়াব জাতীয় শরবত তৈরি হচ্ছে। চিনিটা আগে দেওয়া হয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। তো বাবুর্চিরা সব রান্না বান্না করে চলে গেছে, আর এটা করে আমার ভাই আর ভাবি মিলে শরবত বানাচ্ছে। দেখুন একদিকে লেগে দিচ্ছে, আর এই জায়গায় দুইটা রুয়াবজা দিয়েছিল, মিষ্টি ভালো হয়েছে। দেখতেও দেখুন কালারটা, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগে অবশ্যই বলে যাবেন। আর কে কে কত রমজানে ইফতারের আয়োজন করেছেন, গ্রামে এভাবে ইফতার দেওয়া হয়। আর একজন যদি একটা কাজ করে সবাই মিলে তার সাথে কাজ করে, তাকে হেল্প করে। এই জায়গায় কেউ কাউকে ডেকে নিয়ে আসতে হয় না, সবাই একজনের কাজ দেখলে আরেকজন এসে ঠিক কাজ করে। এই জিনিসটা গ্রাম অঞ্চলে আমাদের খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা কীরকম, এক একজন এক এক ইয়ে করতেছে। এইভাবে আমাদের গ্রামে আসলে রান্না একটু কম হয়েছিল, একজন চেকে দেখে পরে না আবার চেঞ্জ করে দিল। পরে আবার বলতেছেন না, আমাদের কাছে যারা রুয়াবজা খায় না তারা কিন্তু রুয়াবজার স্বাদটা আসলে বলতে পারবে না। তেনা ভাই আবার ওই যে দেখুন বলতেছে ট্যাং দিলে ভালো হতো না, ভাই এই যে ট্যাং নিয়ে এসে আবার ট্যাং ঢেলে দিল। এই জায়গায় 10 ট্যাংগুলো ছিল সেই ট্যাংগুলো দিয়েছে। আর এই জায়গায় কিন্তু একটা অনেক বড় বিশাল সাইজের একটা বরফ নিয়ে এসে দেওয়া হয়েছে। পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে, প্রচুর ঠান্ডা। সাসপেনটা ধরে পরে ওরা নিয়ে চলে গেছে। এইভাবে আমার বাবার বাড়ির ইফতার আয়োজন সম্পূর্ণ হয়েছে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং তাদের সবার জন্য দোয়া করবেন যাতে প্রতি বছর এরকম ইফতারির আয়োজন করতে পারে। আল্লাহ যেন তাদের তৌফিক দেয়, হায়াতে জিন্দেগি দান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।